গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি জানি সকাল সকালে রান্না বান্না দেখাতে চলে এসেছি তোমাদের সামনে আমি স্বপ্না। তো ছোট্ট ব্লগ দেবো আজকে, ছোট্ট রান্না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আজকেও কিন্তু ভালো একটা জমজমাটি রান্না দেবো, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি রান্না করি না করি দেখো। তো এইদিকে দেখো কি কি গুছিয়ে নিয়েছি রান্না বান্নার জন্য। এটা চিনতে পারছো কেউ? এটা কিন্তু মেটে আলু বলে এটাকে, ঠিক আছে? মাটির নিচে হয় এই আলুটা, তাই জন্য এটার নাম মেটে আলু। তোমরা কে কী বলো জানি না, আমরা কিন্তু এটাকে মেটে আলুই বলি। আর এইদিকে দেখো ফ্রিজে ছিল মাছ, বের করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুটা বসিয়েও দিয়েছি দেখো। তো এই কাটা মাছ, রুই মাছ দিয়ে হবে মেটে আলু দিয়ে ঝোল। আর একটা ভাগ করব, সেটা কি করব দেখা যাক। তরি তরকারি কাটতে থেকে এখনও কেটে পারিনি, সবে মাছটা বসিয়ে দিয়েছি, টাইম হয়ে যাচ্ছে। তো চলো মাছের ঝোলটা করা যাক। তো এদিকে দেখো মেটে আলুগুলো সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়েও গেছে। এই যে এখন আমি একটু তেলের পরে জিরে ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে কষিয়ে ওই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আলুগুলো আর ভাজা যাবে না, ভাজলে একদম ঘেটে ঘোয়া হয়ে যাবে। সেই জন্য আমি তেলের পরে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো কেটে রাখা ধুয়ে রাখা টমেটো। দেখতে পেলে কেটে রাখা ধুয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দেবো। আলুটা এত সুন্দরভাবে গলে গেছে যে ও বেশিটা মানে ওটা বেশি নাড়াচাড়াই দেওয়া যাবে না, তাহলে একদম আলু আর আলু পাওয়া যাবে না, একদম ঘেটে খাওয়া যাবে। তো এখন টমেটোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো দিচ্ছি। তো জিরের গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল, এবার এটা একটু কষাবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ। এটা টোটালি কাঁচা লঙ্কা রান্না হবে, আজকে কোনো শুকনো লঙ্কা রান্না হবে না, গুঁড়ো রান্না হবে না, শুধু জিরের গুঁড়োই যাবে। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার সেই আলুগুলো, সেদ্ধ করে রাখা আলু। দেখো কত সুন্দরভাবে আলুগুলো গলে গেছে। এটা বেশি আমি নাড়াচাড়া দিয়ে কষাতেও পারবো না, তাহলে আলু ভেঙে যাবে। একটু হালকা নাড়াচাড়া দিয়েই জল দিয়ে দিতে হবে। চলো জল দেওয়া যাক। তারপরে দেখো এদিকে কেটে ধুয়ে নিয়েছি, কি চিনতে পারছো? এগুলো হচ্ছে মিটুলি, ছিম, বেগুন, আলু, গাজর এগুলো দিয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে একটু মাছের পেটাপুটি, এইটা দিয়ে এই মিটুলিগুলো করবো। তো ফাইনালি দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলে একদম মিশে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আজকে মাছের ঝোলটা কিন্তু হেভি হয়েছে, লবণ চেক করা হয়েছে, দারুণ হয়েছে মাছের ঝোলটা টেস্ট। তো যাই হোক ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে, এখন এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ফেলবো, তারপরে এই পুঁই মিটুলিটা বসাবো। তারপরে দেখো মাছের ঝোলটা নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। আর এখন আমি এর তেলের মধ্যে দিয়ে দেবো এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এই মশলাটা দিয়ে দিলাম। এটা একটু পোড়া পোড়া হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। মশলাটা পুড়ে গেছে দেখতে পাচ্ছ, এবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে দিয়ে দেবো আমি মাছের পেটাপুটিগুলো। দেখতে পেলে মাছের পেটাপুটি দিয়ে দিলাম। এখন এটা একটু আমি ভালো করে ভাজা ভাজা করবো লবণ হলুদ দিয়ে। একটু ভাজা ভাজা হয়ে যাক, চলো লবণ হলুদ দিয়ে দিই। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেটাপুটিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এখন আমি একটু জিরের গুঁড়ো। দেখতে পেলে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই জিরের গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে কেটে রাখা মিটুলিগুলো দিয়ে দেবো। পুঁই মিটুলি আজকে হবে, মাছের পেটাপুটি দিয়ে পুঁই মিটুলি, দারুণ একটা খাবার গো। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো মিটুলির থেকে, সে আর বলার মতো না। যে যে খেতে জানো না আমার মতন রান্না দেখে খাওয়া শুরু করে দাও, দারুণ একটা খাবার কিন্তু।
দেখতে পাচ্ছ। তো এটা লবণ হলুদ আমি মিশিয়ে দিয়েছি। এখন এটা থালার সাহায্যে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চলো সিদ্ধ হয়ে যাক, তারা ফাইনাল লুক তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এদিকে দেখো সেই পুঁই মিটলিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল মিটলিগুলো পাকা ছিল তো ওই জন্য তরকারিটা লাল লাল হয়ে গেছে। দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে। একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে আঠালো ভাবটা হওয়ার জন্য। তো দেখো ফাইনালি এটা আমার হয়ে গেছে। এটা এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে ফেলবো। সুন্দর হয়েছে গো খেতে। লবণ মিষ্টি চেক করেছি, তাতেই বুঝতে পেরেছি। চলো এটা তখন একটা পাত্রের মধ্যে নামানো যাক। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। দেখো কি কি রান্না হলো। এই যে পুঁই মিটুলি দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তোমাদের কার কেমন অভিজ্ঞতা জানি না, আমার জানা নেই, কিন্তু আমি বুঝতে পারছি যে তরকারিটা ফোনের মধ্যে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। আর এদিকে আছে সেই রুই মাছ দিয়ে আর মেটে আলু দিয়ে ঝোল, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু একটা দারুণ হয়েছে। আর এদিকে আছে হাঁড়িতে ভাত। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার মেনু। তো ফাইনালি তোমাদের রান্নাবান্নার লুক দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, খুশি হব। আর মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, পারলে সাথে একটা স্টার দিও, আর চারিদিকে ভাইরাল দিদি গোবরডাঙ্গা স্বপ্নদের জন্য একটা লাইক। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো। চলো টাটা আজকের মতন।